এই গল্পের সকল চরিত্র এবং তথ্যাদি কাল্পনিক, বাস্তবে কারো সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। প্রিয় শ্রোতা, আজ আপনাদের কাছে নিয়ে এলাম প্রিয় লেখক রাগিব নিজামের লেখা বিশাল মহা উপাখ্যান বাংলাদেশের অতিমানবেরা ইউনিভার্সের এজেন্টস পরিচিতি গল্প এজেন্টস অফ ডি, ওরা কারা। মোহাম্মদ রাগিব নিজাম একজন বাংলাদেশী লেখক যিনি 2011 সাল থেকে লেখালেখি করছেন এবং 2013 সাল থেকে মূলত সুপারহিরো ক্যাটাগরিতে ফিকশন লেখেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে 100টি চরিত্র ও গল্প নিয়ে বাংলাদেশের অতিমানবেরা ইউনিভার্স সিরিজ, যা বাংলাদেশের সুপারহিরোদের নিয়ে তৈরি। রাগিব নিজাম একাধারে সুপারহিরো, থ্রিলার, ফ্যান্টাসি, সাসপেন্স ও ভৌতিক প্যারানর্মাল বিষয়ে কাজ করেছেন। তার এই অসাধারণ কৃতিত্বের ফল হিসেবে বেরিয়েছে দ্য মিয়ানমার পোস্ট, বাংলাদেশের অতিমানবেরা, ওয়ার্নিয়া, 1 ডজন ভয়ের মতো বইমেলার বই। তিনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও সক্রিয়। বইটই, বইঘর ও দেশ দেশান্তর ডিজিটাল পাবলিশিং প্ল্যাটফর্মে বেরিয়েছে পাগলা, এটি একটি আততায়ী বই, আন্তর্জাতিক মাহেন্দ্রক্ষণ, পাহাড়ে পিশাচ, পাঁচুকানার ইলিশ লাগবে 1-2 সহ সেরা কিছু লেখা। আসুন শুনে আসি তার লেখা এজেন্টস অফ ডি এর সূচনা গল্প, ওরা কারা। খুব একটা না হলেও অন্তত 100 স্পাই ও কয়েক শত অ্যাক্টিভ ফিল্ড অফিসার ডিজিএফআইতে আছে, যারা জাতীয় নিরাপত্তার খাতিরে সবসময় তৎপর থাকে। তন্মধ্যে সামরিক যেমন বেসামরিক লোকও তেমন বিদ্যমান এই প্রতিষ্ঠানে। কারো খুব বেশি জানা না থাকলেও আমি হলফ করে বলতে পারি, আপনারা যারা এর আগে এজেন্ট রিশাদ, জাহেদ, আরমিন, আসিফ, সাদিয়া এবং রনিন সম্পর্কে জেনেছেন বা জানেন না, তাদের জন্য একটু বিস্তারিত বলে দেই। পৃথিবীতে এ যুগে অলৌকিকতা বলতে অনেকেই মরিয়া হয়ে খুঁজে বেড়ায়। রূপকথার গল্পের মতো শোনালেও আমরা দুনিয়া জুড়ে রহস্য উদ্ঘাটনে নেমে পড়ি, কিন্তু মাঝে মধ্যে সেই সব রহস্যের সমাধান অজানাই থেকে যায়। আমাদের হয়ে ওঠে না সেসব রহস্যের অন্তরালে কি আছে তা জানার। তবে ডিজিএফআইয়ে যারা কাজ করে, ওরা রক্তমাংসের মানুষ হলেও অলৌকিকতা এবং অনেক দক্ষতার বলে একটু আলাদাভাবে রাষ্ট্রীয় সম্মান পায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নবীন রাষ্ট্র হিসেবে এর প্রতি ক্ষমতাধর রাষ্ট্রগুলির দৃষ্টি পড়ে। তারই পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি খোলার, যা দেশে অবস্থানরত বিদেশি অনুচর, গুপ্তচরদের ঠেকাবে। এই সামরিক গোয়েন্দা সংগঠনটি প্রতিষ্ঠার পর বেরিয়ে পড়ল এমন কিছু অজানা তথ্য, যার কারণে বহির্বিশ্বে হইচই পড়ে যেতে পারে। তাই এই বিপুল সংখ্যক তথ্য সংরক্ষণ করে অত্যন্ত নিরাপদ একটি গোপন জায়গায় রেখে দেয়া হয়, যা পরবর্তীতে মিশনগুলিতে সহায়ক হতে পারে। এই সংগঠনটির অধিকাংশ তথ্যই কড়া গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হয়, আর বাকিগুলো জনস্বার্থের খাতিরে প্রজ্ঞা জারির মতো জানিয়ে দেয়া হয়। সংগঠনের ভেতরের কিছু সদস্য অলৌকিক শক্তির অধিকারী যেমন হয়ে থাকেন, ঠিক তেমনি কিছু সদস্যকে প্রশিক্ষণ ও নতুন কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অনন্য সাধারণ করে তোলা হয়। যেমন এজেন্ট রনিন হাই স্কুলে পড়া এক কিশোর, যার ভেতর দেশপ্রেম ও সততার বালাই নেই। একটি ঘটনার পর আশ্চর্য এক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে সে। আকাশে অত্যন্ত দ্রুতগতিতে উড়তে সক্ষম, তার উড়ন্ত জুতো জোড়ার কল্যাণে। এজেন্ট রনিনের সাথে আরও একজনের কথা খুব উল্লেখযোগ্য হবে বলতে হয়, যে পরবর্তীতে এসে এজেন্ট রনিনের সাথে জুটি বেঁধে কাজ করেছে। এজেন্ট রনিনের তুলনায় বয়স বেশি হলেও অনেক ভালোভাবে কাজ করেছে রনিনের সাথে এবং রনিনকে নিজের বন্ধু হিসেবে মেনে নিয়েছে। ইনি হলেন মেজর বাংলাদেশ। এজেন্ট আসিফ, যার নাকে 36 বর্গমাইলের ভেতরের প্রত্যেকটি প্রাণীর গায়ের আলাদা গন্ধ পাওয়ার ক্ষমতা আছে। কানের আছে প্রচণ্ড শ্রবণ শক্তি, যার মাধ্যমে হিমালয়ের ছোট্ট বরফের টুকরা খসার আওয়াজ শুনতে পায়। এজেন্ট সাদিয়ার আছে ঘটনাস্থলের অতীত ও ভবিষ্যৎ বুঝতে পারার অসাধারণ ক্ষমতা। এজেন্ট আরমিন, যাকে বলা হয় কালো কিউটে,
যার আছে অতি দ্রুত কেউটে সাপের মতো ছোবল মেরে শত্রু শিবিরে হানা দেওয়ার ক্ষমতা। এজেন্ট জাহেদকে বলা হয় চিতা, যার ক্ষিপ্রতা চিতার সমতুল্য। যে কোনো পরিস্থিতিতে দ্রুতগতিতে ছুটতে পারার কারণে একে ক্ষিপ্র মানবও বলা হয়। এজেন্ট রিশাদ, যাকে ডিজিএফআই এর সর্বকালের ইতিহাসের সেরা এজেন্ট বলা হয়। আনআর্মড কমব্যাটে কিংবা গান হ্যান্ডলিংয়ে তার অসামান্য অবদানের কারণে তাকে ক্যানন ফায়ারও বলা হয়। তারপরে আর একজন গুরুত্বপূর্ণ মানুষের কথা বলতে হয়, যার গোয়েন্দাগিরি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও সাধারণ কেসগুলোতে নিজের উদ্যোগে সমাধান করতে পারেন, তবু সেসবের ভেতরে অসম্ভবকে সম্ভব করার কারণে দলে তাকে নেওয়া হয়। তার নাম শামীম। তবে এসব কিছু ছাপিয়ে যার কথা সবসময় জাতি স্মরণ করে এসেছে, তিনি হলেন এজেন্ট শরীফ ওরফে ব্যাঘ্র মানব। অসম্ভব চালাক, ব্যাটলফিল্ডে চৌকস এবং ধুরন্ধর একজন গুপ্তচর তিনি, যার হাতেই শখানেক ষড়যন্ত্র নির্মূল সম্ভব হয়। তাই তাকে টিমের কমান্ডার মানা হয়। তিনি কিভাবে ব্যাঘ্রমানব উপাধি পেলেন সে কথা নয়, পরে বলবো। এই ছিল এজেন্টদের পরিচিতি। যোগদানের পর মুহূর্ত থেকে যতদিন কর্মক্ষেত্রে ছিলেন তারা শত্রুদের জন্য ছিলেন সাক্ষাৎ জম।